নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল মনের মন্দিরে আপনাদের সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অগ্রহায়ণী পূর্ণিমায় শালগ্রামজি তথা নারায়ণশিলার পূজা দেখাবো। এই পূর্ণিমা অতি শুভ, অতি মঙ্গলময়। এই পুজোয় আমরা সাধারণত বাড়িতে সত্যনারায়ণ পুজো করে থাকি। বাড়িতে সহজ উপায়ে সত্যনারায়ণ পুজো আমরা এই ভিডিওর দ্বারা শিখব। প্রথমেই একটি পাত্রে আমরা তুলসী পাতা দিয়ে নেব। তুলসী পাতা নারায়ণের অতি প্রিয়। এরপর আমরা শালগ্রামজি, যেহেতু আমার কাছে শালগ্রাম আছে, আমি শালগ্রামজিকে আমাদের পাত্রে নামিয়ে নেব। এরপর শঙ্খের মধ্যে দুধ নিয়ে শালগ্রামজিকে স্নান করাবো। শঙ্খ ও তুলসী এই দুটো নারায়ণের অতি প্রিয়, তাই এই দুটো আমরা সমস্ত সময় সত্যনারায়ণ পূজায় ব্যবহার করে থাকি। এরপর একটু করে ঘি, মধু, গঙ্গা জল, আগুর দিয়ে স্নান করিয়ে নেব। আপনারা চাইলে এখানে পঞ্চামৃত বানিয়ে তথা দইও দিয়ে স্নান করাতে পারেন। যেহেতু আমার কাছে দই উপস্থিত ছিল না, তাই আমি এই কটা সামগ্রী দিয়ে স্নান করিয়েছি। এবারে একটু মধু দিয়ে নিলাম। এরপরে আবার আমরা শঙ্খের জলে নারায়ণজিকে স্নান করিয়ে নেব। এবার আমরা একটু আগুরু দিচ্ছি। এগুলো আপনারা সহজেই কোনো দোকানে পেয়ে যাবেন। স্নানের পর আমরা নারায়ণকে একটি শুদ্ধ বস্ত্রে ভালোভাবে পুছিয়ে নেব। আমরা জানি এই পূর্ণিমায় সাধারণত সত্যনারায়ণ পুজো করে থাকি বাড়িতে। এই পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। এই পুজো করলে সমস্ত পাপ ধ্বংস হয়। এই মাসের এই পূর্ণিমায় আমরা চন্দ্রদেব এবং তুলসী মায়ের পুজো করে থাকি। তুলসী পরিক্রমা করলে এ মাসে নাকি নারায়ণের শুভ ফল লাভ করা যায়। এই দেখুন, আমরা এবারে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে নিলাম। এরপর আমরা যেহেতু আমার কাছে শালগ্রামজি আছে, এনাকে একটি শিলাখণ্ড, এনাকে আমরা নেপালের আদি কালী গণ্ডকী নদী দিয়ে পেয়ে থাকি। এই শিলা অতি মঙ্গলময়, এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করার আবশ্যকতা নেই। এই শিলা অত্যন্তভাবে জাগ্রত। এই শিলা বাড়িতে রাখার অনেক নিয়ম আছে। মহিলারা এই শিলা স্পর্শ করতে পারে না। এবার দেখছেন নারায়ণকে আমরা চন্দন লাগিয়ে নিচ্ছি। এখানে আমি অষ্টগন্ধা হলুদ চন্দনের ব্যবহার করেছি। সাধারণত এই চন্দনই আমি ব্যবহার করে থাকি নারায়ণকে তিলক করার জন্য। দেখতেই পাচ্ছেন নারায়ণকে সুন্দর করে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক করে নিচ্ছি, এবং এই চন্দনের একটি ভালো সুগন্ধও আছে। নারায়ণের এই চন্দন অতি প্রিয়। যে কোনো দোকানে গিয়ে আপনারা বলবেন কাশী অষ্টগন্ধা হলুদ চন্দন দিতে, আপনারা পেয়ে যাবেন। এবারে দেখছেন আমরা একটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে দিয়ে দিচ্ছি। দুদিকেই আমরা নারায়ণকে তুলসী পাতা দিয়ে দেবো। যেহেতু আমাদের কাছে রূপোর পৈতে আছে, আমরা সেই পৈতেই লাগিয়ে দেবো নারায়ণের গায়ে। না থাকলে আপনারা সাধারণ পৈতে ব্যবহার করতে পারেন। নারায়ণের অতি প্রিয় সিন্নি আমরা দিচ্ছি এখানে। একটু আটা, 3টে কলা, একটু গুড় আর দুধ দিয়ে দিলাম। আমি যেহেতু একদম সামান্য সিন্নি করছি, তাই এই কটা জিনিস আবশ্যকতা আছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু বাতাসা। আপনারা চাইলে গুড়, বাতাসা, তাছাড়া চিনি এবং কাজু কিশমিশও দিতে পারেন। আমরা এই কটা সামগ্রী জিনিস দিয়ে সাধারণত সিন্নি করে থাকি, তাই আমি এটুকুই দিচ্ছি। এরপরে একটু মধু দিয়ে নিলাম। সিন্নি সত্যনারায়ণ পুজোয় অতি দরকারি। এরপরে ধূপ, দ্বীপ, ভোগ সমস্ত কিছু পরপর সাজিয়ে নেব। আমি ঘিয়ের প্রদীপ এখানে জ্বালিয়েছি। সাধারণত নারায়ণের পুজোয় আমরা ঘিয়ের প্রদীপ ইউজ করি। এরপরে দেখছেন আমরা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এটি হচ্ছে গিলা ধূপ বলা হয়। এগুলো যে কোনো দোকানে আপনারা পেতে পারেন। আমরা সাধারণত এই ধূপ ইউজ করি থাকি আমাদের ঘরে। এগুলো এরকম ধরালেই জ্বলে যায় ভালোভাবে। দেখতেই পাচ্ছেন এটা একটু জাল ধরতে সময় লাগে। দেখতেই পাচ্ছেন ধরে গেল ধূপটা। এরপরে আমরা সব কিছু পরপর সাজিয়ে নেব। এরপরে আমরা নারায়ণের অর্চনা শুরু করব। প্রথম থেকে আমরা তুলসী পাতা দেব। তুলসী অর্পণ করার একটি মন্ত্র আছে, সেটি আমি আপনাকে বলছি। ওম নমো নারায়ণায় তুলসী সমর্পয়ামি। ওম নমো নারায়ণায় তুলসী পত্রা নিবেদয়ামি। তুলসী প্রিয় বিষ্ণুপ্রিয়া তুলসী নিবেদয়ামি। নমো শ্রী বিষ্ণবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র বলে আমি পরপর নারায়ণকে তুলসী পাতা নিবেদন করছি। আপনাদের যত মর্জি আপনারা তুলসী পাতা দিতে পারেন। আমি এখানে ভোগ হিসেবে 2টো লাড্ডু তথা মিষ্টান্ন নিয়েছি, একটু চিড়ে, একটু মুরকি, 2টো বাতাসা নিয়েছি আর সিন্নি দিয়েছি, এবং সমস্ত ভোগের ওপরে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। কারণ তুলসী পাতা নারায়ণ অতি প্রিয়। তুলসী পাতা ছাড়া নারায়ণ কোনো কিছুই গ্রহণ করেন না। তাই আপনারা এটা লক্ষ্য রাখবেন যেন তাকে সমস্তভাবে সমস্ত খাদ্যে বা ভোগের মধ্যে যেন তুলসী পাতা দেওয়া হয়। আপনারা চাইলে এখানে অন্য কোনো ভোগও নিতে পারেন। আমি এখানে এই কটা ভোগই দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী।
এবং কি আমি জলের মধ্যেও তুলসী পাতা দিয়েছি। এরপরে নারায়ণকে একটু ফুল দিয়ে শৃঙ্গার করে দিচ্ছি। যেহেতু এখন একটু ঠান্ডাই আছে, মহা অগ্রহায়ণ মাসের কারণে নারায়ণের গায়ে একটা ছোট্ট আমার তৈরি চাদর পরানো আছে। দেখতেই পাচ্ছেন এবারে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নারায়ণকে। আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন। আর এই মাসে চেষ্টা করবেন আপনারা যেন ঘিয়ের প্রদীপ জ্বালান, কারণ এটা অতি শুভ। একটু কুচো ফুল দ্বারা নারায়ণকে সাজিয়ে নিচ্ছি, শ্বেত ফুল দ্বারা। সমস্ত পুজো হয়ে গেলে এবার আমরা প্রদীপ দিয়ে আরতি করব। দেখতেই পাচ্ছেন আমি এখানে পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। পঞ্চপ্রদীপকে শুদ্ধ করে নেবো একটু গঙ্গা জল, একটু ফুল দিয়ে বলবো ওম নমঃ শুদ্ধায় নমঃ। এরপর আমরা ক্লকওয়াইজ পঞ্চপ্রদীপকে ঘোরাবো নারায়ণের চারিদিকে। পঞ্চপ্রদীপে 5টা দ্বীপ থাকে, আমি এখানে ঘিয়ের দ্বীপ জ্বালিয়েছি। যেহেতু ঘি দিয়ে আমি অ্যাকচুয়ালি এই সত্যনারায়ণ পুজো করে থাকি, তাই সমস্ত প্রদীপে ঘি দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন এই আরতি করছি আমরা পঞ্চপ্রদীপ দিয়ে। আপনারা এইভাবে ধূপ ধুনো দ্বীপ তথা বাদ্যযন্ত্র যেমন শাঁখ ঘণ্টা দিয়ে আরতি করবেন। এখানে আপনারা ঘণ্টার শব্দ শুনতে পাচ্ছেন না, কারণ সেটি এখানে নেই, মানে আমি বাজিয়েছি তবে ভয়েস ওভারে সেটা আমি কেটে দিয়েছি। কিন্তু এখানে ঘণ্টা বাজানো দরকার, আপনার এখানে ঘণ্টা বাজাবেন আর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন যেমন আমি করছি। এরপর আমি এখানে কর্পূরদানি নিয়ে নিয়েছি, কর্পূরদানি দিয়ে আরতি করবো। কর্পূরটাকে ধরিয়ে আমরা আরতি করবো। কর্পূর আমরা জানি অনেক ক্লিনজিংয়ের কাজ করে বাড়িতে। কর্পূর অত্যন্ত শুভ, রোজই বাড়িতে কর্পূর জ্বালানো উচিত। আর বিশেষত এই পুজো ক্ষেত্রে তো আরোই। এবারে কর্পূরের তাপ দিয়ে দিচ্ছি নারায়ণকে। এরপর আমরা জল শঙ্খ দিয়ে আরতি করবো। দেখতেই পাচ্ছেন জল শঙ্খ ক্লকওয়াইজ নারায়ণের চারিদিকে ঘোরাচ্ছি। জল শঙ্খ নারায়ণের অতি প্রিয়। শাঁখ এবং তুলসী এই দুটো লাগেই নারায়ণ পুজোতে। আপনারা দেখবেন যেন এই দুটো সবসময় নারায়ণের কাছে রাখা হয়। এবার আপনি এসে দেখেছেন আমি পুজো শুরু থেকে নারায়ণের পাশে জল শঙ্খ রেখেছি। এরপর চামর দিয়ে আরতি করছি। যেহেতু এখন চামর দিয়ে আরতি করছি, তাই জিনিসগুলো একটু এপাশ ওপাশ সরিয়ে দিয়েছি, যেমন প্রদীপটা নাহলে দেখতে পারেন একটুখানি ডেঞ্জারাস জিনিস হতে পারে। এরপর চামরের সাথে সাথে আমরা পাখা দিয়ে আরতি করব এবং বাকি জিনিস দিয়ে আরতি করব। মোট আমরা অনেক কিছু জিনিস দিয়ে আরতি করেছি। আপনারা চাইলে এখানে বস্ত্র তথা ধুতি দিয়ে আরতি করতে পারেন, কিন্তু আমি এখানে ধুতিটা আনিনি, কারণ এটা নর্মাল পুজো। আর দেখতেই পাচ্ছেন এখানে চামরটা একটু বড়, তাই ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু তার ছায়াটা দেখা যাচ্ছে যে আমি কীভাবে আরতি করছি। আপনারাও ঠিক এইভাবে আরতি করে নেবেন নারায়ণকে। চামর দিয়ে আরতি করা অত্যন্ত ভালো, সেই চামরটা নারায়ণের মাথায় ছুঁয়ে নিচ্ছে। এরপর আমি একটু তালপাতার পাখা নিয়েছি, এটা দিয়ে নারায়ণকে হালকা হাওয়া করছি। তালপাতার যেহেতু এখন পুজো অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই এবার হাওয়া করে নারায়ণকে বলছি। মোটে আপনারা বলবেন যে আপনি যে ভোগ অর্পণ করেছেন সেই ভোগটা যেন তিনি গ্রহণ করেন। এই বুঝে দেখতেই পাচ্ছেন আমাদের পুজো এবারে প্রায় সম্পন্ন হয়ে এসছে। শেষে আমরা একটুখানি শাঁখ বাজিয়ে নেবো, শাঁখ বাজিয়ে পুজো সম্পন্ন। আপনাদের পছন্দ হয়ে থাকেন একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, এতে আমরা অত্যন্ত খুশি হব। আর আপনাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব।